হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আজকে হলো একাদশী, আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো রাস্তার পাশ থেকে আমি এখন কিনে নিলাম একটু ন্যাপথলিন, কারণ আমার ন্যাপথলিনটা ফুরিয়ে গিয়েছিল, তাই কিনে নিলাম। দেখো বাজার থেকে এইমাত্র নিয়ে এসেছে কলা, আছে আঙুর, অল্প অল্পই নিয়ে এসেছে। আর এর মধ্যে আছে সাবু, একটা 10 টাকার দুধের প্যাকেট, আর দুটো আপেল, আর একটা লেবু। আর এখানেও আছে সেম জিনিস, শুধুমাত্র দুধ আর সাবুটা বাদে। তো এটা এখন আমি নিয়ে যাব ঠাকুর ঘরে। আর এই যে দেখো নিয়ে এসেছে, এখানে হচ্ছে এটা আমি সকালবেলা কিনেছিলাম, এই যে ন্যাপথলিনটা। আর দুটো পেজ নিয়ে এসেছে। মানে এমন অবস্থা কি বলতো, যে আজকে একজন জেরক্স করতে এসেছে, 3টে পেজই ছিল, 3টে পেজই জেরক্স হয়ে গেছে। তো সেই জন্য জেরক্স পেজটা নিয়ে এসেছে এখন। আজকে আমি তোমাদেরকে বলবো যে আমি অসুস্থ শরীর নিয়ে কিভাবে সময়ের মধ্যে কাজগুলো সব গুছিয়ে করি, আর কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো দেখো এখন যেহেতু শীত চলে যাচ্ছে, মানে চলে গেছে অলরেডি, সেই জন্য কিন্তু শীতের জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে তুলতে হবে। তো আমি টুকটাক করে কিন্তু অনেক দিন ধরেই জিনিসপত্রগুলো গোছাতে শুরু করেছি। তো যেটুকু ছিল সেটুকুই আজকে গুছাবো। আর সামনে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, ওই ব্ল্যাঙ্কেটটা এখনও আমি পরিষ্কার করিনি, তো সেই জন্য একটু লেট হবে। আর যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, প্রচুর মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা করছে, তো বেশ কয়েকদিন ধরে অনেক পেন কিলারও খাচ্ছি, তারপরেও তো এতটাই শরীর খারাপ যে আমি ব্ল্যাঙ্কেটটা না পরিষ্কার করতে পারছি না। তো এখানে আমার কিন্তু ফার্নিচার বলতে এই ট্রাঙ্কটা, যার মধ্যে আমি বালিশ, কাঁথা, তারপর অন্যান্য অনেক জিনিসপত্র শীতের, সেগুলোও কিন্তু রেখে থাকি। তো এইভাবে কিন্তু আমি যখনই একটুখানি করে শরীরটা ভালো লাগে তখনই আমি একটু কাজ করে নিই। কারণ ভাবি যে এই একটু ভালো লাগছে, এখনই যদি আমি একটু কাজটা করে নিই তাহলে আমার কাজটা অনেকটা এগিয়েও থাকবে আর অগোছালোও হবে না। আর সাথে সাথে আমি কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু সেরে নিতে পারবো। তো এদিকের কাজটা আমার গোছানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্না করতে। তো আজকে যেহেতু ভীম একাদশী, আমি খাবো না, আমার শাশুড়ি মাও খাবে না। না, আমরা সারা বছর কিন্তু একাদশী করি না, শুধুমাত্র এই ভীম একাদশীটাই করি। তো আমার হাজব্যান্ড যেহেতু খাবে, তো সেই জন্য হাজব্যান্ডের জন্য রান্না করছি পনির আলুর তরকারি আর ভাত। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য তো নিরামিষই আমাদের হয়ই। তো সে কারণের জন্যই একেবারেই পনির রান্না করছি। আর আমার হাজব্যান্ডের তেমন কোনো চাহিদা নেই, সামান্য একটুতেই সন্তুষ্ট। তো যেটুকু না হলে নয়, তো সেটুকুই দিতে হয়, তাছাড়া আর কিছুই বলে না। তো এদিকে টুকটাক করে আমি রান্নাটাও করে নিচ্ছি। আর এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো আমি কিন্তু সারাদিন কোনো কাজ করিনি, ওই যে টুকটাক করে করছি। আর যে বললাম অসুস্থ শরীর নিয়ে কিভাবে আমি কাজগুলো গুছিয়ে করি, তো ওদিকে রান্নাটাও করছি আর এদিকে আমি রান্নাঘরটাও কিন্তু সাথে সাথে অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো এই রান্নাটা এখন সেরে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে নেব, কারণ শরীরেরটাও কিন্তু দেখতে হবে, না হলে শরীর যদি না চলে তাহলে কিন্তু আমি অন্য কোনো কাজই করতে পারবো না। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। তো উপর দেওয়ার পরে দেখো এদিকে আমি কিন্তু তরকারিও কাটছি। তো নিচে আমার তরকারিটা কাটছি, এদিকে আমি এই তরকারিটা আগে বসিয়ে নিই, তারপরে এই তরকারিটা কেটে নেব। আর এই যে তরকারিটা আমি কাটবো, এই তরকারিটা কি বলো তো, এটা হচ্ছে আগামীকালের জন্য আমি রেডি করে রাখছি। আমি কিন্তু এরকম করি যে রান্না করতে করতে আমি অন্য কিছু কেটে কুটে রেডি করে রাখি, যাতে করে আগামীকাল অনেকটা সহজ হয় কাজটা। কারণ কখন শরীরটা ভালো হয় খারাপ হয় কিছুই তো বলার নেই। আর সাথে সাথে অনেক রকম কাজ কিন্তু এসে জড়ো হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এইভাবেই করে নিতে হয়। তো এখন দুপুরবেলা, তো এই যে এসেছি নদীর পাড়ে,
ভীষণই হাওয়া দিচ্ছে, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো নদীর জলটা একেবারেই নেমে গেছে। আর এখন যেহেতু ফাল্গুন মাস, এই টাইমে কিন্তু এতটা জোয়ার ওঠে না। এইটা হচ্ছে কেওড়া গাছ, প্রচুর কেওড়া হয় এই কেওড়া গাছে। আর এইখানে দেখতে পাচ্ছ এখন তো শুকনো, এই জায়গাটাতে কিন্তু পুরোটাই জল থাকে। আর এই নৌকাগুলো যায় নদীতে মাছ ধরার জন্য। তো এখন বিকালবেলা আমি চলে এসেছি শাক তুলতে। শাকটাও হচ্ছে আগামীকালের জন্য আমি তুলে রাখছি, কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ো করে শাকটাও আমি করতে পারবো না, কারণ পারণ আছে, একাদশীর যে পারণ থাকে, তো সেই পারণটা তো করতে হবে। আর আজকে রেডি করে রাখলে কালকে আমার সুবিধা হবে। তো শাক খুব একটা বেশি নেই, যেটুকু আছে সেটুকুই আমি তুলে নেওয়ার চেষ্টা করছি, কারণ মুরগিতে তো নষ্ট করে দেয়, তো সেই জন্যই কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। আর আমি এরকমই, আমার যখন একটু শরীরটা ভালো লাগে তখনই আমি কিন্তু কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু আমার আর অতটা টেনশন নিতে হয় না। তো এখন আমি কিছু বেগুন তুলে নিলাম। তো এখন তো আমার হাজব্যান্ড খেতে কাজ করছে, আর আমি ভাবলাম যে আমি এখানে বসে বসে বরং আগামীকালের তরকারিগুলো রেডি করে রাখি কেটে। কারণ দুপুরে আমি একটা তরকারি কেটে রেখেছিলাম বাঁধাকপি আলু দিয়ে গাজর দিয়ে, তোমাদেরকে সেটা দেখিয়েছি। আর এখন আমি শাকটা কেটে রাখবো, আর বেগুনটা কাটবো না, কারণ আমাদের অত তরকারি না খাওয়ার মতো কেউ হয় না, সেই জন্য। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ভ্রান্তি কোনো কথা আমি বলে থাকি, অবশ্যই কিন্তু নিজে গুণে ক্ষমা করতে কিন্তু তোমরা ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে তোমাদেরকে আরও কিছু কথা বলতে চাই, যে আমি একটা গ্রামের সাধারণ গৃহবধূ, একদম মানে লাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমার কাটে গ্রামের কাজকর্ম দিয়ে। তারপরেও কিন্তু আমার 3টে চ্যানেল মনিটাইজড করেছি আমি। তো আমার 3টে চ্যানেলের নাম হচ্ছে, একটা বঙ্গনমিতা, একটা হচ্ছে টুনটুনি ব্লগস, আর একটা টুনটুনিস ব্লগ টিপস। তো 3টে চ্যানেলই কিন্তু আমার মনিটাইজড হয়ে গেছে অনেক দিন আগে। তো 2 মাস আগে, 1.5 মাস আগে একটা হয়েছে, আর 4-5 মাস আগে একটা হয়েছে, 1 বছর আগে একটা হয়েছে। তো আমি ভাবলাম যে আরও একটা ব্লগ চ্যানেল আমি খুলি। আমি কিন্তু একাই সব কিছুই করি, তো এডিট থেকে শুরু করে ভিডিও শ্যুট থেকে শুরু করে সব কিন্তুই করি এই কাজের মধ্যে, আবার এতটা অসুস্থ শরীর নিয়েও। আর কি বলতো, আমার তো যেহেতু মাইগ্রেনের প্রবলেম, তো খুব প্রবলেম হয় এই এডিট করতে। তারপরেও কিচ্ছু করার নেই, কারণ একটা জিনিস ভাবতে হবে, কোথাও যদি তুমি ব্যর্থ হও তাহলে কিন্তু সেই জায়গা থেকে আবার শুরু করতে হবে তোমাকে সফল হওয়ার জন্য। তাই ব্যর্থ যেখানে আসবে সফলতা কিন্তু সেখান থেকেই শুরু হবে। তো আমার যেহেতু অনেক মুরগি আছে, তোমরা দেখেছো আমার ব্লগে, তো মুরগি দেখো একটা উনুন নিয়েছি, আমি ভীষণ খুশি যে একটা মুরগি আবার হচ্ছে বসিয়ে দেব। আর এখানে আছে আমার 7টা ডিম। তো আজকেই পেড়েছে 7টা ডিম, মানে সরি কালকে আর আজকে মিলে 7টা ডিম পেড়েছে। আর আমি নতুন করে আরও একটা মুরগি বসিয়ে দিচ্ছি বাচ্চা তোলার জন্য, কারণ বেশ ভালো লাগে ওদের সঙ্গে ঘুরতে ফিরতে, ওদের সঙ্গে কথা বলতে না ভালো লাগে। তো মাঝে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে আমি আমার হাজব্যান্ডকে চাও করে দিয়েছি। আর ভাবছি যে আমার হাজব্যান্ড তো বসে আছে, আমি একটু গল্প করতে করতে এই কাজটা সেরে নিই। তো আমি কিন্তু এটাই করি, যে অন্যান্য কাজ করতে করতে কিংবা চাটা ঠান্ডা হতে হতে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। তো সেই জন্য আমি এদিকে আমার আলনাটা গুছিয়ে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড একটুও গুছিয়ে রাখে না আলনা। তো আমি একভাবে রেখে দেবো, উনি হচ্ছে আরেকভাবে রেখে দেবেন। তো দেখো এখানে আরও বেশ কিছু জিনিসপত্র আমার ছিল, যেগুলো কিন্তু কাঁচা ধোয়া হয়েছিল আর গোছানোই হয়নি, তো সেগুলোও আমি ভাঁজ করে নিচ্ছি। ওদিকে টিভিটা চলছে, তো আমি বসে বসে আবার টিভি দেখতে পারি না, অনেক চোখের প্রবলেমের জন্য। তো চলছে আর আমি এদিকে কাজ করছি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে,
সন্ধ্যা দেওয়ার পরে তারপরে এই কাজটা আমি গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু রেগুলার শাড়ি পরা হয় না, তো সেই জন্য কিন্তু এই জিনিসগুলো গুছিয়ে রাখলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যায়, আর দেখতেও কিন্তু জায়গাটা ভালো লাগে। আর যেদিন আমি আমার ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করব, সেদিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঠিক কীভাবে ব্ল্যাঙ্কেটটা কোনো রকম ধোয়া কাচার ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার করি, আর একদম নতুনের মতো ঝকঝকে চকচকে ব্ল্যাঙ্কেট কিন্তু হয়ে যায়। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু